আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শাড়ি পরলে মেয়েদেরকে অন্যরকম সুন্দর লাগে, তাই না? তাও যদি সেটা হয় ব্ল্যাক কালার। এমন কাউকে খুঁজে পাওয়াই মুশকিল যার ব্ল্যাক কালার পছন্দ না। সেদিন ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই একটু ঘোরাঘুরি। ব্ল্যাক শাড়ি পরবো আর রেড লিপস্টিক দিব না, তা কি হয়? দেখেন, রেড লিপস্টিকে অনেক সুন্দর মানাইছে। আর এই তো কাঁচের চুড়ি ম্যাচিং করে পরে নিলাম, আর সাথে রিংও পরে নিলাম। বারবার আয়নায় তাকাচ্ছিলাম, দেখছিলাম সব ঠিক আছে তো। মনে হচ্ছিল কিছু একটা মিসিং। আচ্ছা, বলেন তো কি মিসিং? ফাইনালি আই এম ডান। আর এখন চলে যাচ্ছি আমরা কোথায়? এই তো, আমরা যারা বগুড়াতে থাকি মোটামুটি সবাই কিন্তু চিনি এই জায়গাটা কোথায়। অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, আর আমার সাথে ছিল আমার দুই বোন। ছোটবেলায় আমরা একসাথে সবাই বড় হয়েছি, আজ প্রায় অনেক বছর পরে তাদের সাথে দেখা। এটা হচ্ছে আমাদের পার্সোনাল ফটোগ্রাফার, আর এটা হচ্ছে আমাদের মডেল। সুন্দর না? শাড়ি যখন পরছি একটু রং ঢং না করলে কি হয়? এই তো শাড়িতে আমি হেঁটে যাচ্ছিলাম। কেমন লাগছে বলেন তো? নারী সুন্দর শাড়িতে, আর পুরুষ কিসে সুন্দর বলেন তো? অনেকেই বলবেন পুরুষ মানুষ পাঞ্জাবিতে সুন্দর বা দাড়িতে, কিন্তু আসলে কি তাই? পুরুষ মানুষ সুন্দর তার আচরণে। একজন পুরুষ তার শখের নারীর সাথে কখনোই খারাপ আচরণ করতে পারে না। আর যদি করে তাহলে ভেবে নিবেন আপনি তার শখের নারী না। আসলে শখের নারী হতে গেলে ভাগ্যের ব্যাপার, সে ভাগ্যটা হয়তো সবার থাকে না। আপনারা ভাবতেই পারেন আমি এই ধরনের কথা কেন বলছি, কারণটা না হয় অন্য কোনো ব্লগেই বলবো। শুরু থেকে যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন এটা হচ্ছে নাচ গার্ডেন। আর নাচ গার্ডেনে ঢুকতে গেলে এখন কিন্তু টিকিট কাটতে হয়। অনেকে এই বিষয়টা জানেন, আবার অনেকেই জানেন না। আমি জানি না অন্যান্য দিনে কত টাকা নেয়, বাট আমরা যেহেতু ফ্রাইডেতে গেছিলাম, ফ্রাইডেতে টিকিটের প্রাইস ছিল 200 টাকা। আর ভিতরে টিকিটটা দেখাইলে যে কোনো আউটলেট থেকে আপনারা কিন্তু খাবার খেতে পাচ্ছেন। তাদের ওখানে কিন্তু চাইনিজ আইটেম থেকে শুরু করে কফি কর্নার থেকে শুরু করে A to Z আছে। আপনাদের চয়েস অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারেন। আর যদি টাকা বেশি হয় সেক্ষেত্রে টাকাটা ইনক্লুড করতে হবে। আর তাদের এখানে কিন্তু বিয়ে শাদী প্রোগ্রাম থেকে শুরু করে ইভেন্ট, দেন আপনার বার্থডে প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠান কিন্তু আপনারা এখানে ইজিলি করতে পারেন। এটা কিন্তু অনেক সুন্দর একটা প্লেস, বগুড়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন। মমইনের পরে কিন্তু নাচ গার্ডেন আমরা কিন্তু বগুড়ার মধ্যে সবাই জানি। তাদের সুইমিং কর্নার থেকে শুরু করে A to Z আপনারা পাবেন, যেহেতু এটা 4 স্টার হোটেল। আপনারা কিন্তু স্পিড বোর্ডেও উঠতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক সুন্দর একটা লেক আছে। আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনারা উঠতে পারেন, 2 জন, 4 জন, 5 জন, বা আপনাদের মন মতো করে আপনারা টিকিটটা কেটে নেবেন। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ওই টিকিটের সাথে ইনক্লুডেড না, এটা আপনাকে এক্সট্রা করে টিকিট কাটতে হবে। আর এখানে দেখেন আমার দুই বোন কি সুন্দর করে দোল খাচ্ছে। আমরা যেহেতু 3 জন ছিলাম, আমাদের ভিডিও বা ছবি কোনোটাই কিন্তু পারফেক্টলি হয় নাই, কারণ আমরা যেহেতু 3 জন ছিলাম এই জন্য একসাথে 3 জন মিলে ভিডিও করা হয় নাই, বাট পিকচার আছে, আমি ভিডিও লাস্টে অ্যাড করে দিব। আর আমরা যারা মেয়ে মানুষ আমরা কিন্তু অলওয়েজ এটাই করি, মন খারাপ থাকতে একটু শাড়ি পরি, বের হই, ঘুরতে বের হই, দেখবেন মন অটোমেটিক ভালো হয়ে যায়। পিকচার ভিডিও নিতে নিতে সন্ধ্যা হয়ে যায়, দেন আমরা চলে যাই কফি শপ। লেকের পাড়েই এটা। এখানে কিন্তু আপনারা কফি না, এখানে A to Z পাবেন। আপনারা চাইলে এখানেও বসে খেতে পারেন বা ভিতরে। আমরা যেহেতু অলরেডি লেট করে ফেলছি এই জন্য এখানেই বসে পড়ছি। আমরা যেহেতু হেভি খাইতে চাচ্ছিলাম না এই জন্য একটু হালকা কিছুর মধ্যে চাউমিনটা নিয়ে নিছি। আর যেহেতু 4 স্টার হোটেল ছিল, খাবারের মান অলওয়েজ ভালো, আর প্রাইস হিসেবে বলবো ভালো ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা করছিলাম। আর রাতের ভিউটা জাস্ট অস্থির ছিল। যারা রাতে যান তারা বুঝতে পারবেন এখানকার সৌন্দর্যটা কত সুন্দর। চারদিকে লাইটিং করা ছিল, অনেক সুন্দর লাগছিল। আর রিসেন্ট কারা গেছেন তারা অবশ্যই জানাবেন। আর নেক্সটে কোথাকার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।